Hello students, welcome to Jayashri teaching class. এখন আমরা class 6 এর রায়মার্টিন কোশ্চেন ব্যাংক 2025 এর ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 15 সলভ করব। সেটা রিড করছি তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কোনো রকম স্টাডি ম্যাটেরিয়াল ফ্লিপকার্ট থেকে কিনতে চাও তো আমার দেখবে যেখানে চ্যানেলের নাম শো করছে জয়শ্রী টিচিং ক্লাস, ওখানে ক্লিক করবে তো দেখবে স্টোর অপশনটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে পোস্টের কাছে রয়েছে স্টোর বা যেখানে চ্যানেলের নামটা মানে রয়েছে তার ঠিক উপরে স্টোর কথাটা লেখা রয়েছে। তো ওখানে ক্লিক করলে তোমরা তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল মানে লাইক তোমার হাইলাইটার যেরকম রয়েছে, তারপরে পেন্সিল কালার যে মানে বলো কালার বক্স প্লাস কালার বিভিন্ন কালার যে রয়েছে এই ধরনের তোমরা স্টাডি ম্যাটেরিয়াল অনেক কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। যদি কেউ পারচেস করতে চাও তো স্টোর থেকে কিনতে পারো। ওকে, দেখো সিনটা রিড করছি। দেখো, হি শ আ স্ট্রেঞ্জ ফিগার, সে দেখতে পেয়েছিল অদ্ভুত এক ব্যক্তিকে, একটা মানে বডি বলতে পারো ফিগার, স্লোলি কামিং ফ্রম দ্য রক্স, যে পাথরের কাছ থেকে ধীরে ধীরে আসছিল। হি ক্যারিড সামথিং হ্যাভি অন হিজ ব্যাক, যে তার পিঠে কিছু ভারী জিনিস বহন করছিল। কামিং ক্লোজার, কাছাকাছি এসে রিপ স আ শর্ট ওল্ড ম্যান, রিপ দেখতে পেয়েছিল একটা বেটে কাটো বৃদ্ধ লোককে, উইথ থিক বুশি হেয়ার, ছাকড়া ছাকড়া চুল নিয়ে একটা বিয়ার, তার ছিল দাঁড়িয়ে। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড, সে রিপের দিকে ইঙ্গিতে জানিয়েছিল তাকে সাহায্য করার জন্য, তার এই ভারী মানে বোঝাগুলোকে বহনের জন্য। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো, বলছে সবসময় সাহায্যকারী রিপ তাই করেছিল। দে কেম টু আ রাউন্ড হলো, তারা একটা হলোর কাছে গর্ত যেখানে রয়েছে, সারাউন্ডেড বাই ট্রিজ, চারপাশে গাছ দিয়ে ঘেরা, সে জায়গাটাতে এসেছিল। অন আ লেভেল স্পট ইন দ্য সেন্টার, ঠিক তার মাঝখানে, he saw a most unusual crowd of people playing at ninepins. Ninepins খেলছে তারা, এই ধরনের কিছু অদ্ভুত ব্যক্তির সে দেখতে পেয়েছিল, ভিড় দেখতে পেয়েছিল। দে লুকড পিকিউলিয়ার, তাদেরকে অদ্ভুত দেখাচ্ছিল। ওয়ান হ্যাড আ লার্জ বেহেড, একজনের ছিল অনেক বড় মাথা, বোর্ড ফেস, চাপটা মুখ, অ্যান্ড স্মল পিগি সাইজ, শুকর মার্কা চোখ। দ্য ফেস অফ অ্যানাদার সিম টু কনজেস্ট এন্টায়ারলি অফ নোজ, আর একজনের মুখ তো পুরো নাকের কাছেই ছিল। They all had beards of various shapes and color, তাদের প্রত্যেকে দাড়ি ছিল বিভিন্ন রকমের বিভিন্ন রঙের। They were enjoying themselves yet were silent, তারা নিস্তব্ধ ছিল যেহেতু, নিস্তব্ধ থাকা সত্ত্বেও তারা কিন্তু অনেক নিজেদের মধ্যে আনন্দ করছিল। They looked at Rip with a fixed, তারা তাকাচ্ছিল রিপের দিকে স্থির দৃষ্টিতে, স্ট্যাচু লাইক গেজ, একবারে মূর্তির মতো। হিজ কম্পানিয়ান, তার সঙ্গীরা, ইট সিমড, মনে হচ্ছিল, ওয়াজ ক্যারিং সামথিং লিকুইড ইন ক্যাগ অন হিজ ব্যাক, তার পিঠে করে কিছু কেগের মধ্যে কিছু তরল বইছিল। দিস ওয়াজ আনলোডেড, সেটাকে খালি করা হয়, অ্যান্ড এভরি ওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেক, সে কেক থেকে সবাই সেটা পান করে। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট, রিপ প্রথমে ভীত ছিল, আফটার আ ওয়াইল, কিছুক্ষণ পর, হিজ ফিয়ার সাবসাইডেড, আর ভয় কিছুটা কমে। ফিলিং থ্রাস্টি, তৃষ্ণার্ত অবস্থায়, হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ, নিজে থেকে কিছুটা পান করে। স্লোলি, ধীরে ধীরে, হিজ আইজেস ক্লোজড, তার চোখ বন্ধ হয়। হি ফেল ইনটু আ ডিপ স্লিপ, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়। নেক্সট, Rip and Winkle saw dash coming up the rocks a strange, আচ্ছা an old man বলতে পারো, কারণ বাকিগুলো কিন্তু যাচ্ছে না। স্ট্রেঞ্জ উমেন তো না, ম্যান ছিল। স্ট্রং ম্যানের থেকে ওখানে তোমার যেটা বলেছিল স্ট্রং তো নয়, কারণ সে দুর্বল ছিল, সে স্ট্রেঞ্জ ফিগার, তো ওটা অ্যান ওল্ড ম্যান করবে। দ্য ম্যান ওয়ান্টেড রিপ টু হেল্প হিম ক্যারি দ্য লোড। দ্য ম্যান অ্যান্ড রিপ কেম টু, কোথায় এসেছিল? অ্যারাউন্ড হলো। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হাউ ডিড দ্য স্ট্রেঞ্জ ফিগার লুক? দ্য স্ট্রেঞ্জ ফিগার ইজ আ শর্ট ইন আ হাইট, উচ্চতায় ছিল মানে খাটো, অ্যান্ড হি হ্যাজ আ থিক বুসি হেয়ার অ্যান্ড আ বিয়ার্ড। হোয়াট ওয়াজ আনইউজুয়াল ক্রাউড ডুইং? সেই অদ্ভুত যে ভিড় কি করছিল? দ্য আনইউজুয়াল ক্রাউড ওয়াজ প্লেইং অ্যাট নাইন পিনস। হোয়াট ওয়াজ রিপস কম্পানিয়ান ক্যারিং? রিপের সঙ্গীরা কি বহন করছিল? রিপস কম্পানিয়ান ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন আ কেক অন হিজ ব্যাক। Fill in the blanks with the following textual words given in the list. The flood water soon subsided, ধীরে ধীরে কমে যাবে বা নেমে যাবে, বন্যার জল। There was something peculiar, এখানে ছিল কিছু অদ্ভুত জিনিস। In the way he smiled, সে হেসেছিল। She was good companion of mine, সে আমার খুব ভালো সঙ্গী। Read the following poem and answer the questions. Following questions. My day or night myself I make, আমার দিন অথবা রাত আমি নিজেই বানাই।
হোয়েন এভার আই স্লিপ অর প্লে, যখন আমি ঘুমাই বা খেলি, অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, বা আমি জেগে থাকি, উইথ মি দেয়ার ওয়ার অলওয়েজ ডে, আমার কাছে সবসময় হয় দিন। উইথ হেভি সাইজ আই অফন হিয়ার্স, প্রায়শই দীর্ঘশ্বাসে আমি শুনি, এ মোর মাই হ্যাপলেস, ও তোমরা আমার এই দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে শোক প্রকাশ করো, বাট সিওর প্যাশেন্স, কিন্তু ধৈর্য সহকারে, আই ক্যান বি, আর আমি সহ্য করতে পারি, আর লস নেভার নো, একটা হারানো যা আমার কাছে কখনো ছিলই না বা যার সম্পর্কে আমি জানি না। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তাহলে যেতে দাও যা আমার কাছে নেই। মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, আমার এই হাসিমুখী মস্তিষ্ক ডিস্টার্ব হচ্ছে। ওয়াইল্ডস্ট দ্যাশ আই সিং, যখন আমি গান গাই, আই এম এ কিং, আমি হই রাজা। অল দ্য পোর ব্লাইন্ড বয়, যদিও হই আমি বেচারা অন্ধ বালক। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। দ্য ব্লাইন্ড বয় হিমসেলফ মেক্স হিজ ডে অর নাইট, অন্ধ বালক যে নিজেই বানায় তার দিন অথবা রাত, ডিপেন্ডিং অন হোয়েন এভার হি স্লিপস অর প্লেস, যখন সে কিসের উপর নির্ভর করে, যখন সে ঘুমায় বা খেলাধুলা করে। দ্য ব্লাইন্ড বয় ক্যান নট লেট এনিওয়ান ডিস্ট্রয় হিজ চেয়ার অফ মাইন্ড, হোয়েন দ্য ব্লাইন্ড বয় সাইন্স হি ফিলস লাইক এ কিং, সিংস রয়েছে, যখন অন্ধ বালকটা গান গায় সে নিজেকে অনুভব করে লাইক এ কিং, রাজার মতো। অলদো হি ইজ আ পোর ব্লাইন্ড বয়, যদিও সে এক অন্ধ বেচারা বালক। আনসার দ্য ফলোয়িং কোশ্চেনস। হোয়াট ডাজ দ্য পিপল মোর্ন, লোকজনেরা কেন হাহুতাশ করে বা কিসে শোক প্রকাশ করে? দ্য পিপল মোর্ন দ্য ব্লাইন্ড বয়েস হাফলেস, ও এটা করবে দুর্দশাগ্রস্ত অবস্থাতে তারা শোক প্রকাশ করে। নেক্সট, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স, অন্ধ বালক ধৈর্য সহকারে কি শুনতে পায়? 218 পেজ দেখো। দ্য ব্লাইন্ড বয় পেশেন্টলি বিয়ার্স হিজ, দেখো, irreparable loss of his life, the sight which he never had, সে ধৈর্যের সাথে সহ্য করতে পারে তার জীবনের অপূরণীয় ক্ষতি, দৃষ্টি যা কোনোদিন তার ছিলই না। Why does the boy call himself poor, কেন বালকটা নিজেকে বেচারা বা poor কেন বলেছে? The boy calls himself poor because he is blind, সে ছিল অন্ধ। The word poor in this context, এই কনটেক্সট বা এই ধারণায় poor শব্দটা রেফার্স করছে টু হিজ ফিজিক্যাল কন্ডিশনস অফ ব্লাইন্ডনেস, তার অন্ধত্বের এই শারীরিক অবস্থা বোঝাচ্ছে, নট নেসেসারিলি আ ল্যাক অফ ম্যাটেরিয়াল ওয়েলথ, বা যে ধাতব যে সম্পদ তার সম্পর্কে কিন্তু এখানে কিছু বলেনি। তো এখানে বানানটা বলে দিচ্ছি, একটু হয়তো হেজি মনে হচ্ছে। ফিজিক্যাল PHYSICL, কন্ডিশন CONDITION, ব্লাইন্ডনেস BLINDNESS, necessarily NECESSARILY, lack of material wealth MATERIAL, wealth WEALTH. Next, George Bernard Shaw was born on July 26, 1856 in Dublin, Ireland. আয়ারল্যান্ডের ডাবলিনে 1856 জুলাই জর্জ বার্নার্ড শা যে জন্মগ্রহণ করেছিলেন। He was one of the greatest Irishmen, সে ছিল অন্যতম বিখ্যাত আইরিশম্যান, হু হ্যাড বিকাম ফেমাস ইন ইংলিশ লিটারেচার, যে ছিল ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত একজন সাহিত্যিক। অ্যাজ ফর হিজ প্লেস, তার নাটকের জন্য, হি স্টুড সেকেন্ড অনলি টু শেক্সপিয়ারের দ্বিতীয় স্থানে তাকে রাখা হয়। বার্নার্ড শা হ্যাড হিজ স্কুলিং ইন ডাবলিন আনটিল হি ওয়াজ 15, 15 বছর বয়স পর্যন্ত বার্নার্ড ডাবলিন থেকে তারা বিদ্যালয়টা কমপ্লিট করেছিলেন। দেন হি বিকেম আ ক্লার্ক, তারপর তিনি একজন ক্লার্কে পরিণত হন। দেন আ ক্যাশিয়ার ইন আ ল্যান্ড এজেন্টস অফিস, তারপর এক ভূমির অফিসে তিনি ক্যাশিয়ার হিসাবেও কাজ করেছেন। হোয়ার হি রিমেইন বিফোর লিভিং ফর লন্ডন উইথ হিজ ব্রাদার ইন 1876, যেখানে 1876 লন্ডনের জন্য বা লন্ডন দেশে ছুটে যাওয়ার আগে পর্যন্ত তিনি এই কাজটা করেছিলেন। ফ্রম 1885 টু 1908, 1885 থেকে 1908 পর্যন্ত রিমেইন ফেমাস এজ এ জার্নালিস্ট, একজন জার্নালিস্ট হিসেবে কাজ করেছিলেন, বিখ্যাত জার্নালিস্ট হিসেবে। অ্যাজ এ ক্রিটিক অফ মিউজিক, সঙ্গীতের সমালোচক হিসেবে, হি রোট ফর স্যাটারডে রিভিউ, আ উইকলি প্যারিওডিক্যাল। It was 1895, 1895 that he made his first attempt at writing plays, যেখানে তিনি প্রথম চেষ্টা করেছিলেন নাটক লেখার। The influence of opera is very much seen in his plays, তার নাটকগুলোতে অপেরার প্রভাব রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে। He has more than 60 dramatic works to his credit, তার ক্রেডিটে রয়েছে 60
নাট্যকারের কাজ। ফেমাস এমং দেম আর তার মধ্যে উল্লেখযোগ্য হলো মিসেস ওয়ারেন্স প্রফেশনস, দ্য ডেভিলস ডিসিপল অ্যান্ড দ্য মিরাকিউলাস রিভেঞ্জ। Soon Shah became the most famous living playwright and received the Nobel Prize in Literature in 1925. শীঘ্রই শাহ যে একজন বিখ্যাত নাট্যকারে পরিণত হয়েছিলেন এবং নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্যে 1925 সালে। ইন 1932 1932 হি ওয়েন্ট অন আ ভয়েজ, তিনি এক যাত্রায় যায় অ্যারাউন্ড দ্য গ্লোব, সারা পৃথিবী জুড়ে, ডিউরিং যার সময়কালে হুইচ ভিজিটেড বোম্বে ভিজিটও করেছিল। শাহ ডায়েড ইন 1950 1950 সালে শাহ মারা গিয়েছিলেন অ্যাট দ্য এজ অফ 94, 94 বছর বয়সে। হ্যাভিং প্রডিউসড হিজ লাস্ট ইম্পর্টেন্ট প্লে দ্য অ্যাপল কার্ট, একটা তার গুরুত্বপূর্ণ নাটক তৈরি করছিলেন দ্য অ্যাপল কার্ট, তখন তিনি মারা গিয়েছিলেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। শাহ লেফট ডাবলিং ইন 1876, 1876 ডাবলিং ছেড়ে যায়। শাহ রিসিভ দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার, সাহিত্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। বার্নার্ড শাহ রোড ওভার 60 প্লেজ, এটা হচ্ছে 60টার বেশি তিনি নাটক লিখেছিলেন। জর্জ বার্নার্ড শাহ ওয়াজ এ গ্রেট ড্রামাটিস্ট, একজন বিখ্যাত নাট্যকার ছিলেন। রাইট দ্য নেমস অফ 2 plays written by George Bernard Shaw. 2 plays written by George Bernard Shaw are Mrs. Warren's Professions and The Devil's Disciple. From where did Shaw do his schooling? কোথা থেকে তিনি তার বিদ্যালয়টা কমপ্লিট করেছিলেন? শাহ had his schooling in Dublin থেকে তার বিদ্যালয়টা কমপ্লিট করেছিলেন। What influence is found in Shah's dramas? The influence of opera is much seen in Shah's dramas. What did Bernard Shaw do before leaving for London? লন্ডনে ছেড়ে যাওয়ার জন্য তিনি কি কাজ করতেন আগে? Before leaving for London, Bernard Shaw became a clerk and then a cashier in a land agent's office. Okay, next page open karo. Write for true and for false statements in the given boxes and give us supporting sentences for each of your answer. Shaw attempted to write his first play in 1876. 1876 প্রথম নাটক লিখেছিলেন, চেষ্টা করেছিলেন, এটা হয়ে যাবে false. It was in 1895, এটা ছিল 1895, that he made his first attempt at writing plays. Shaw was born in Ireland through George Bernard Shaw was born on July 26, 1856 in Dublin, Ireland. Shaw visited Bombay in 1932 through. In 1932, he went on a voyage round the globe, during which he visited Bombay. Grammar and vocabulary দেখে নাও। The boy is good at cricket. বালকটা ক্রিকেটে অনেক ভালো। The officer is on duty. ডিউটিতে রয়েছেন অফিসার। The boy was ill with fever. অসুস্থ, কার সাথে? তোমার জ্বর নিয়ে অসুস্থ। Find out the adverbs of the following sentences and state their kinds. The train is moving fast. দ্রুত চলছে, ফাস্ট হয়ে যাবে এখানে adverb of manner. The baby will wake up soon. Adverb of time, এখানে soon হয়ে যাবে adverb. Shimur went inside, ভিতরে গিয়েছিল, inside হয়ে যাবে adverb of place. Join the following pair of sentences using conjunctions. He could not go to school. সে বিদ্যালয়ে যেতে পারেনি because it was rainy, কারণ এটা বৃষ্টি হচ্ছিল। You must work hard. তোমার অবশ্যই কঠোর পরিশ্রম করা উচিত। You will fail, না তুমি ফেল করবে। You must work hard or you will fail, or দেবে। He has failed in the examination, he will try again. He has failed in the examination, so he will try again. আবারও চেষ্টা করবে। Frame WH questions from the following statements using the WH words given in the brackets. The boy has come from Kolkata. Where they করতে বলেছে? Where has the boy come from? কোথা থেকে বালকটা এসেছে? Grandfather gets up at 5 a.m. every day. প্রতিদিন 5টার সময় ঘুম থেকে ওঠে। When does grandfather get up every day? I would like to buy the red shirt. Which shirt would you like to buy? Question number 4. I love my mother the most. Whom do you love the most? Next. Fill in the blanks with correct verbs in agreements with their subject. Okay. Each of the boys was given a pen yesterday. গতকাল প্রত্যেকটা বাচ্চাকে একটা করে পেন দেওয়া হয়েছিল। তো এখানে ইচ
এই ইজ বলতে প্রত্যেকে, একজনকে একজনকে বোঝাচ্ছে, সেই জন্য ওয়াজ হয়ে যাবে, ওয়ার হবে না। দ্য ওয়েগেস অফ সিন ইজ ডেড, র্যাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ওয়ার্স আ রেড শার্ট, তার ভাইদের মতো রামও লাল রঙের পোশাক পরেছে। তো এখানে রাম সাবজেক্ট, সেই জন্য ভার্বেসিতে এস হয়েছে, ওয়ার্স। ওকে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট টুডে, স্টুডেন্টদের মধ্যে একজন অনুপস্থিত রয়েছে। সিনোনিম থেকে আনসিন প্যাসেজ থেকে সিনোনিম খুঁজতে হবে। ড্রামাটিস্ট হয়ে যাবে প্লে রাইট, ডিস্টিংগুইশড হয়ে যাবে ফেমাস। এরপর আছে রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস, আ বোট জার্নি। দেখো এটা করে নেবে, তোমাদের এটা রয়েছে সহায়িকাতে 58 পেজ, রায় মার্টিন সহায়িকাতে, বা তুমি যে সহায়িকা ফলো করো না কেন, তোমার একটা টপিকটা রয়েছে যা দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন যে রয়েছে, ওখানে অ্যাক্টিভিটি 10-এর কোয়েশ্চেন নাম্বার এতেই রয়েছে, দেখে নাও। এরপরে আছে ইওর ভিজিট টু দ্য সুন্দরবনস, ওটাও কিন্তু সুন্দরবনস রয়েছে, ওটাও লিখতে পারো। মাই ভিজিট টু দ্য সুন্দরবনস হেডলাইন করবে। মাই রিসেন্ট ভিজিট টু দ্য সুন্দরবনস ওয়াজ অ্যান আনফরগেটেবল অ্যাডভেঞ্চার, এক না ভোলার মতো অভিজ্ঞতা রয়েছে। আনফরগেটেবল, UNFORGETTABLE। Exploring the world's largest mangrove forest by boat was truly mesmerizing। ঠিক আছে, বলছে এক্সপ্লোর করেছিলাম পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ অরণ্য বোটে করে, অন্যতম এক মানে অভিজ্ঞতা বা মানে প্রশান্তি দিয়েছিল, মনে রাখার মতো বা শিউরে ওঠার মতো আর কি। দ্য সিরিন ওয়াটারওয়েজ, ডেন্স গ্রিনারি আর ইউনিক ইকোসিস্টেমস প্রোভাইড আ ট্রাঙ্কুইল এস্কেপ, এক দিগন্তময় পথ ছাড়িয়ে যায়, এক নতুনত্ব, এক বাস্তুতন্ত্র। উই স্পটেড ভেরিয়াস বার্ডস, আমরা দেখেছিলাম বিভিন্ন রকমের পাখি, ইভেন কট আ গ্লিমসেস অফ আ মনিটর লিজার্ড। ইট ওয়াজ এ জার্নি দ্যাট লেফট মি উইথ লাস্টিং মেমোরিজ, দীর্ঘস্থায়ী এক মেমোরি বা স্মৃতি দিয়েছে, অ্যান্ড আ প্রোফাউন্ড সেন্স অফ অ্যাও ফর দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। ওকে, তো দেখে না, আগে যেটা বুক থেকে করেছি ওটাও করতে পারে, কোনো সমস্যা। এরপর স্টোরি রাইটিং রয়েছে, হেডলাইন কি করবে বা টাইটেলটা কি দেবে? The three little pigs and a big bad wolf. Once upon a time, একদা এক সময়ে, three little pigs decided to build houses. তিনটে ছোট্ট শূকর ছানা যারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা বাড়ি বানাবে। The first pig built a house of straw. straw দিয়ে প্রথম শূকরটা ঘর বানিয়েছিল। And the second built one of sticks. লাঠি দিয়ে বানিয়েছিল দ্বিতীয় জন। The third, a wise pig, a জ্ঞানী বা বিজ্ঞ শূকর, built a strong house of bricks. ইটের তৈরি ঘর বানিয়েছিল। Soon, শীঘ্রই, a big bad wolf came along. এক খারাপ নেকড়ে সেখানে এসেছিল, নেকড়ে। He easily blew down the straw house and then the stick house. তারা সেই দুটো straw এবং stick হাউসটাকে ভেঙে দিয়েছিল। But when he tried to blow down the brick house, যখন সে ভাঙার চেষ্টা করে সেই ইটের তৈরি ঘরকে, he huffed, সে গর্জন করে, and puffed, ভাঙার চেষ্টা করে, but failed, ব্যর্থ হয়। এক্সক্লেমেশন সাইন দেবে। The first two pigs then understood, প্রথম দুজন তারপর বুঝতে পেরেছিল, the importance of hard work, কঠোর পরিশ্রমের গুরুত্ব, and building something strong and lasting, এবং শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী, তারপর তারা কিছু বানানোর চেষ্টা করেছিল। দেখে নিয়েছো, এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং বন্ধুদের কাছে ভিডিওকে শেয়ার করে দেওয়ার জন্য। আর আগেই বলেছি, যদি তোমরা কোনো রকম স্টাডি ম্যাটেরিয়াল কিনতে চাও তো দেখবে আমার যেখানে পোস্ট আমি করে থাকি, যে তোমার কুইজ, ওর ঠিক সাইডে তোমার স্টোর রয়েছে, বাট আমার চ্যানেলে যেখানে নামটা শো করেছে ঠিক তার উপরে দেখবে ভিজিট স্টোর রয়েছে, তো ওখানে তোমরা ক্লিক করে সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে জিনিসটা। ওকে, বাই।